V4L what they can do এই টুর্নামেন্টে তারা শো করছেন। V4L পেয়েছে সবচাইতে সুন্দর সার্কেল সাপোর্ট। এওয়ানার স্পোর্টস আশেপাশে কিছু নক বের করার চেষ্টা করছেন। V4L কে এখানে কিছুটা প্রেসারে ফেলতে পারলে লেটার পার্ট অফ দ্য গেমে এওয়ানারও সেখানে স্যাটিসফাই। তিনটা এলিমিনেশন নিয়ে V4L তারা জোনের কন্ট্রোলটা রেখে দিয়েছেন। ম্যাপের পুরো নিয়ন্ত্রণ তাদের কাছে নেই। জোনে থাকতে পারলেও তারা সেখানে কিভাবে জোন ব্লকেট দেবেন এটা স্পষ্ট নয়। মিস্টার স্ট্রাইক করেছেন, ম্যাট বেশি টেকেন ডাউন, গ্রেনেড আরও বেশ কয়েকটা যাবে। হিটম্যান কালেক্ট করে সাড়ে চারটা গ্রেড ছুরি যখন মারছিলেন ঠিক সেই মুহূর্তেই সিজান স্ট্রাইক করলেন, তার কাছ থেকে ব্রেক থ্রু এসেছে। এবার V4L এর কাছেও একটা সম্ভাবনা তৈরি হয়ে গেল। হু উইল টেক দ্য চিকেন, V4L নাকি অবশ্যই কিছুটা মিস কিন্তু হয়ে গেছে। দেখুন এতগুলো নক ছিল, কোনো ফিনিশ নিতে পারেননি। সিজানকে যদি কোনোভাবে নক করা যায় তাহলে কোনো ডিফারেন্স মেক করা সম্ভব, কারণ তিনি কিন্তু ফ্ল্যাঙ্কিং অ্যাঙ্গেলে বসে আছেন। এই মুহূর্তে আর যে চিকেনের স্বপ্ন সেটা কিন্তু ধীরে ধীরে করে কমছে। ড্যামেজ কন্ট্রোল অফ টিম V4L পানিশ করা হচ্ছে, নক করা হচ্ছে। আমরা দেখছিলাম একটা মোমেন্টে V4L কোনো প্লেয়ার জীবিত অবস্থায় থাকছে না, বাট সেখান থেকে তারা নক বের করছেন, সাথে সাথে টিমমেটদেরকে রিভাইভ করছেন V4L। IESF বাংলাদেশ রোড টু WEC 2025 আজকে গ্র্যান্ড ফাইনালের প্রথম ম্যাচে হু উইল টেক দ্য চিকেন ডিনার সেটা কিন্তু দেখতে হবে। মাহফুজ এতটাই বাজে একটা সিচুয়েশন আটকে গেছেন, গান না নিয়ে বের হয়ে গিয়েছিলেন বেচারা। ডেথস্টর্মকে দূর থেকে শট, হিটম্যান ডাউন, ডেথস্টর্ম তিনিও বাজে একটা জায়গায়। অল আপ টু সিনিস্টার, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, তিনি চিকেনটা কনফার্ম করতে পারলেন না। এন্ড ভাইপার ফর লেজেন্ডস গট দ্য উইনার চিকেন ডিনার। সিজানকে ভিতরে ঢুকতে দিচ্ছেন, সিজান আসবে, এবার কিন্তু আক্রমণ করবেন সিজান। ইজ নকড আউট, সারপ্রাইজ এন্ড তাদেরকে এই মুহূর্তে অনেকটা সেফ থাকতে হবে। রিস্ক নিতে গেলে তারা কিন্তু আবারও বিপদে পড়ে যাবে। অবশ্যই বিপদে পড়তে পারেন। এক্সপ্লোশন থেকে দেখতে পাচ্ছি V4L এখনো তাদের কিলগুলো কিন্তু নিতে চাচ্ছেন এবং সবগুলো কিল তুলে নেবেন। সিজানকে ওই জায়গা থেকে বাঁচিয়ে এনেছেন যেখানে অলমোস্ট ইম্পসিবল ছিল। সামহাও তারা সেই কাজটা করেছেন, এটাই কিন্তু জেতার লক্ষ্য। V4L দিকে এওয়ানারকে ফুললি হয়তো ওয়াইপ আউট করে দিয়েছেন কিনা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। ডমিনেশনের দিকে মাহফুজ চলে আসবেন। সবকিছু মাঝখান থেকে দেখুন ভাইপার ফর লেজেন্ডস তারা কিন্তু নিজেদের দিক থেকে এখনো কনসিস্টেন্সি মেনটেন করতে চান। এই চিকেন ডিনার যদি এই টিমেরও আসে আমার মনে হয় টপে যেতে না পারলেও অনেকটা ভালো পজিশন পাবে। আমরা ম্যাট মেশিনের আক্রমণ দেখতে পাচ্ছি। ম্যাট মেশিন ওয়েট করবেন কিছুটা, কারণ টিমমেটকে রিভাইভ করা এখন বাকি। রিকভার করলে তারপরে অ্যাগ্রেশনটা করতে পারবেন, এর আগে মুশকিল করতে পারবে। আজকে অলরেডি তারা কিন্তু একটা চিকেন ডিনার পেয়ে গিয়েছিল, অ্যান্ড এখান থেকে কিন্তু সেকেন্ড চিকেন ডিনার তাদের আসলো বলে এরকম একটা অবস্থা সিএমএফের সাথে তাদেরকে এই মুহূর্তে কিন্তু করতে হচ্ছে ফাইট। বাট লাস্ট মুহূর্তে এসে এখান থেকে কিন্তু প্লেয়ার মাত্র পেতেছেন দুজন, মাহফুজ অ্যান্ড ম্যাট মেশিন। দেখা যাচ্ছে তারা এখান থেকে গিয়ে এবার D46কে এলিমিনেট করতে পারে কিনা। D46 আছেন, অ্যান্ড ফ্রম দেয়ার ম্যাট মেশিন ক্যান ডেফিনেটলি ক্রিয়েট সাম চান্স। ইভেনচুয়ালি গিয়ে কিন্তু এলিমিনেশন পয়েন্টটা মাহফুজের হাতেই আসলো। অ্যান্ড বলতে গাইজ V4L আজকের দিনের ফার্স্ট অ্যান্ড লাস্ট দুইটা চিকেন ডিনারে কিন্তু তারা এখান থেকে হচ্ছে বের করে নিয়েছে। আনবিলিভেবল ব্যাপার স্যাপার। ভাইপার ফর লেজেন্ডস, দে আর মেকিং এ হেডলাইন।